সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা একান্ত জরুরি জানো। কেন কি আশেপাশের সবাই যখন দিব্যি পরিবর্তনের নেশায় মগ্ন, যখন নতুনের চিন্তা ভাবনাকে তারা বরণ করে নিতে পেরেছে, সেখানে নিজেকে আগের সময়ে ফেলে রাখাটা অত্যন্ত বোকামি। দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, যুগের পরিবর্তনের সাথে সাথে নিজের চিন্তা ভাবনাকেও কিন্তু কিছু সময় পরিবর্তন করতে হয়। যাই হোক, অনেক গল্প হবে তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। যখন ঘড়ির কাঁটায় 5:30 বাজে, ঠিক তখনই উঠে পড়েছি, আর তারপর সকালের যে সমস্ত টুকিটাকি কাজগুলো থাকে সেগুলোই করে নিয়েছি। ওদিক থেকে ব্রাশ করে নিয়েছি, গ্যাসটাকে মুছে তারপরে একটু চা করে নিয়েছিলাম। চায়ের প্লেটটা হাতে নিয়ে চলে এসেছিলাম বাইরের অসাধারণ একটা পরিবেশ। এখনও পর্যন্ত সকালবেলাতে সূর্য মামা উঠতে পারেনি গো। আর এখানে একটা বাচ্চা ঝুড়ি হাতে চলে এসেছে ফুল তুলতে। আগের কথা মনে পড়ে গেল জানো, ছোটোবেলায় কত ভোর ভোর থাকতে ফুলের সাজি হাতে নিয়ে এ বাড়ি সে বাড়ি থেকে ফুল চুরি করে বেরিয়েছি। মানে ভোরবেলা তারা ঘুম থেকে না উঠতেই দল বেঁধে গিয়ে ফুল তুলে নিয়ে আসতাম। সেই ছোটোবেলাটা এখন বড্ড মিস করি। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে। বেশ কিছু থালা বাসন মা ভোরবেলাতেই ধুয়ে রেখেছিল, সেগুলো জল ঝরাতে দেওয়া ছিল। আর তারপর এই যে থালা বাসনগুলোকে ঝুড়িতে সাজিয়ে রাখলাম। আর এই যে চৌকিটা দেখছো, চৌকিটার উপরে না একটু জল পড়েছে, সেটাকে মুছে দিলাম। তবে ওই যে কাভারটা পাতা আছে, ওটা ছিঁড়ে গেছে জানো তো। আমার মনে হয় খুন্তি রাখার সময় কোনোভাবে খুন্তির খোঁচা লেগে ওই কভারটা ছিঁড়ে গেছে। ওখানে ভাবছি একটু আঠা দিয়ে জড়িয়ে দেবো। ওদিক থেকে মায়ের ঘরে এসে চালটা মেপে নিয়ে সোজা চলে গেল রান্নাঘরের দিকে। এখনও পর্যন্ত ভাত বসেনি, একটু পরেই হয়তো ভাতটা বসে যাবে। ওদিক থেকে দেখলাম এই যে টিনের সাইডটা দেখছো, এটাতে বেশ ধুলো জমেছে, তাই ভেজা কাপড়ের সাহায্যে বেশ ভালো করে সুন্দর করে মুছে দিয়েছি। আর আজকে এত কাজ করছি সকাল সকাল কেন বলো তো? সোনা এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে এই যে কাজগুলো করে নিচ্ছি। একটু মিটকেসটাকেও সুন্দর করে সাজিয়ে নিলাম, আর তারপর মুছেও নিয়েছি। হালকা পাতলা ডাস্টিং করা বলবো না, বেশ ভালো করেই মুছে নিয়েছি। তারপর এই যে বারান্দাটা দেখছো, এটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও বা ভোর 4:30-র সময় একবার এই ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে, তো কোথায় 4:30 আর কোথায় 6:30 7টা, একটু আধটু হলেও মাটির ঘর, ধুলো তো পড়েছেই। সেই জন্যই একটু গুছিয়ে গেছে যখন নিলাম দেখলাম, তো ভাবলাম একবারই ঝাড়ই দিয়ে নিই। এদিক থেকে এই যে ফ্যানটা, এটা না যাতায়াতের রাস্তাতে এমনভাবে বাধা সৃষ্টি করে, বারবার যেতে গেলে ধাক্কা লাগে। সেজন্য ফ্যানটাকে একটু ঠিক করে সরিয়ে রেখে এই যে বারান্দায় যে বিছানাটা আছে, এই বিছানাটাকে একটু গুছিয়ে গেছে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করেছো, এই যে বিছানার চাদরগুলো যদি একটু টান টান করে পাতা থাকে, বিছানাটা যদি অন্তত একটু টান টান হয়ে থাকে না, তাহলে ঘর যতই অগোছালো থাকুক মনেই হয় না যে ঘরটা অগোছালো আছে। অন্তত বিছানার দিকে তাকালেও মনে হয় যে না, কিছু না হোক বিছানাটা অন্তত গোছানো আছে। আর যতই তোমার ঘর গোছানো থাকুক, বিছানাটা উল্টোপাল্টা হয়ে থাকলে দেখবে ভালো লাগে না। যাই হোক, ওদিক থেকে বিছানাটাকে গুছিয়ে চলে গেছিলাম রান্নাঘরের দিকে। ওদিকে ভাত চেপে গেছে, মা দেখলাম আলু কাটছে, আলু ভাজা হবে, আর হচ্ছে পটল কাটছে। তো সোনা যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, এই যে এবার সোজা চলে এসেছি এই ঘরটার দিকে। যদিও বা সোনা কিন্তু এই ঘরেই ঘুমিয়ে রয়েছে। সোনাকে 3টে ফ্যান চালিয়ে দিয়েছি। কেন জানো? আমার সোনা বাইরের আওয়াজ পেলেই চট করে ঘুম থেকে উঠে পড়ে, আর সোনা উঠে পড়লেই তখন আর আমার কোনো কাজেই হাত দেওয়া হয় না জানো তো। সেই জন্য ভাবছি যদি 3টে ফ্যান আমি চালিয়ে দিই, বাইরের আওয়াজটা ওর কানে আসবে না, আর সেই সুযোগে আমি কিন্তু বেশ কয়েকটা কাজ করে নিতে পারবো। আমাদের এই ঘরে বহু পুরানো একটা টিনের বাক্স আছে গো, বড় বাক্স। সেই বাক্সটার উপরে এই যে সমস্ত বালতি টালতিগুলো, এগুলো রাখা আছে। বেশ ধুলো জমেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। সেই জন্য বেশ ভালো করে বালতিগুলোকে পরিষ্কার করে নিলাম। তবে ওই সমস্ত বালতিগুলোর মধ্যে অন্যান্য জিনিসের তুলনায় আমাদের জামা কাপড়গুলোই বেশি থাকে। কেন কি বলো তো, আমাদের এই বাড়িতে না আলমারি নেই, আর আলমারি না থাকলে বর্তমানে জামা কাপড় গুছিয়ে রাখা বেশ মুশকিল। তবে কিছু করার নেই, আলমারির বিকল্প হিসেবে আমরা কিন্তু এই বালতিগুলোকেই বেছে নিয়েছি জামা কাপড় গুছিয়ে রাখার জন্য।
তোমাদের সাথে গল্প করতে করতে বালতিগুলো কিন্তু বেশ ভালো করে মুছে নিয়েছি। আর তারপর একটা শুকনো গামছার সাহায্যে টিভিটাকেও মুছে দিলাম। না বাবা, এর আগের দিনের মতো ভুল করব না। এর আগের দিন জল দিয়ে টিভিটা মোছার পর পুরো টিভিটা বিশ্রী পরিমাণ দাগ হয়ে গেছিলো জানো। তাও তো ভালো যে আমাকে কেউ কিছু বলেনি। আমার বোন একবার জিজ্ঞাসা করেছিল মাকে যে টিভিটা কে জল দিয়ে মুছেছে, কেন কি টিভিটা হচ্ছে আমার বোনের। তো আমার মা ভেবেছিল যে হয়তো যদি আমার কথা বলে তাহলে আমাকে একটু বেশি কথা শুনতে হতে পারে। সেজন্য মা বলেছিল যে টিভিটা আমিই মুছেছি, আর কি দোষটা মা নিজের ঘাড়েই নিয়েছিল। সেজন্য সেদিন আর বেশি কথা শুনতে হয়নি। তো এক যাত্রায় বেঁচে গেছি, তো দ্বিতীয়বার করে সেই ভুল যে আর করবো তার কথা কিন্তু স্বপ্নেও ভাবতে পারি না। ও ঘর থেকে কাজ কমপ্লিট করে সোজা চলে এলাম এই ঘরে। আর ওই যে গতানুগতিক জীবনযাত্রায় একঘেয়েমি কাজ, সেই একঘেয়েমি কাজের মধ্যে প্রত্যেক দিন এই একটা রুটিন পড়েছে ঘর মোছার। ঘরটাই একটু মুছে নিচ্ছি। তবে জানো তো, এখন জীবনে বহু কিছু মিস করি। সেই ভোরবেলা উঠে তীব্র গরম হোক কিংবা প্রচণ্ড ঠান্ডা কুয়াশার মধ্যে টিউশন পড়তে যাওয়া, তাড়াহুড়ো করে বাড়ি এসে স্কুলে যাওয়া, টিফিন টাইমের জন্য অপেক্ষা করা, বন্ধুদের সাথে আড্ডা ইয়ার্কি মারা, আবার বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেল 5টা থেকে পড়তে যাওয়া। এই জীবনটাই মনে হয় তখন ভালো ছিল জানো তো। এখন এই জীবনটাকে বড্ড বেশি মিস করি। আর তারপর প্রবেশ করেছি সংসার জীবনে। আর এই একঘেয়েমি জীবনযাপন করতে করতেও কি আমাদের বিরক্তি এসে যায়, আর তার সাথে একঘেয়েমি কাজ করতে করতেও বিরক্তি এসে যায়। তবে কিছু নিয়ম মানলে স্মার্টলি এবং স্মুথলি কাজগুলো করে ফেলা যায়। যেমন দেখো না, যেমন নিয়ম মেনে ভোরবেলা উঠছি বলে সোনা ওঠার আগেই কিন্তু সমস্ত কাজ করে ফেলতে পারছি। তারপর সোনা উঠলে আর কোনো কাজ আমার করতে হচ্ছে না, বাকিটা সময় সোনাকেই দিতে পারছি। আর আমার বাবার বাড়িতে তোমরা যে সাধারণ থেকে অতি সাধারণ জিনিসগুলো দেখছো, সেগুলোকেই কিন্তু আমি প্রত্যেকটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। শোকেস, মিনি শোকেস, খাট প্রত্যেকটাকেই কিন্তু প্রত্যেক দিনই ডাস্টিং করি, সেগুলোকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। কেন কি জানি যে এগুলো যদি আমি অল্প থাকতেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, তাহলে আমাকে কিন্তু এই জিনিসগুলো খুব ঘন ঘন ডিপ ক্লিনিং করতে হবে না। সেখানে আমার সময়টা কিন্তু বেঁচে যাবে, আর আমার হার্ডওয়ার্কিং বা পরিশ্রম সেটাও কিন্তু কমে যাবে। আর কোলে বাচ্চা নিয়ে অনেকক্ষণ ধরে কাজ করা কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। তারপর রয়েছে ভিডিও করা, ভিডিও এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া। এত কাজকর্ম সেরেও তারপর সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে বিশ্রাম না নিয়ে ভয়েস ওভারটা সেরে ফেলি। এইভাবেই সমস্ত কাজ কিন্তু মানিয়ে গুছিয়ে করি। এই যে দেখো, একবার বিছানাটা গুছিয়েছি, আর তারপর ছেলে আবার কাজ বাড়িয়েছে, বিছানাটা নোংরা করেছে। বাচ্চা কাচ্চা মানুষ, কিচ্ছু করার নেই, আবার কিন্তু দ্বিতীয়বার করে আমাকে এই বিছানাটা গুছিয়ে রাখতে হবে। সত্যি কথা বলতে কি, তোমার নিজের মনকে তুমি যেভাবে পরিচালনা করবে, তোমার মন কিন্তু সেইভাবেই পরিচালিত হবে। আসলে এই কাজগুলোকে যদি আমরা ভালোবেসে থাকি, তাহলে দেখবে এর প্রতি একটা অসম্ভব মায়া জন্মে যাবে। আর তার উপরে আমাদের মেয়েদের জন্মই তো হয়েছে এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য, এই সংসারের পুরো দায়িত্বটা নিজেদের কাঁধে নেওয়ার জন্য। সেখানে গাফিলতি করলে হবে না, সেখানে বিরক্তিবোধ করলে হবে না। তার মধ্যেও সংসারের কাজ করতে হবে, আবার নিজেকেও একটু সময় দিতে হবে। আর সেই জন্যই অনেক রকম পদ্ধতি অবলম্বন করে স্মার্টভাবে কাজগুলো করতে হবে, যাতে সংসারটাও আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর নিজেরও একটু যত্ন রাখতে পারি। তো যাই হোক, এই ছোট ছোট টিপস কিংবা এই ছোট ছোট নীতিগুলো মেনেই আমি কিন্তু এই সংসারের কাজটা সুন্দর করে গুছিয়ে করতে পারি। যাই হোক, এই পর্যায়ে এসে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছে, পাশে আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পরিবারে আজ যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, আর যদি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আজ আসি, টাটা।